দুদিন আগে আমার বন্ধুরে কইলাম, ও বন্ধু আমার না খুব তালের পিঠে খেতে ইচ্ছা করছে, আমার জন্য একখান তাল কিনে নিয়ে আসে নে। আমার বন্ধু দেখে আজকে দুপুরবেলা একখান হেড়েও তাল কিনে নিয়ে এসে। এ হেড়েও তাল যে কি মিষ্টি মিষ্টি হয়। আমি কলাম বন্ধু ক টাকা নিয়ে আসে? বন্ধু আমার উত্তর দিল 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এখন দেখো ভেঙে চুরে এর মধ্যে কিছু পাও কিনা। আমি বলছি এ তো হেড়ো তাল, এ খাতির যেইরকম মিষ্টি সেই রকমের ভিতরে হয় নরম রস, আর এ সেনলু মেলা খানিক হয়। তাই তো আমি আর আমার মা বসে পড়েছি তাল নিয়ে। ভাঙার পরে দেখি 2 কোণ আটি আর 1 কান হয়েছে চিটে। চিটেতেও কিন্তু ভালো রস হবে না, কারণ চিটে হলি না ওই আটি না থাকলে সেটা আবার রস বেশি বেরোয়। তা আমি আর আমার মা মিলে ভালো করে ঠেঙে নিয়ে এখন এই সুলে খুঁটে নিচ্ছি। এরপরে ভালো করে আরও একটু ঠেঙে নরম করে নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে ছানবো। অনেক বুড়াই দেখেছি যে পানি দিয়ে ছানে না, এবার ডাইরেক্ট ছানে। আমার গায়ে আবার ওতে বল নেই, কয়দিন আগে জ্বরজারি হয়ে গেল, যার কারণে এই পানি দিয়ে ছানাই আমার একমাত্র ভরসা। আর আমরা সারাকালে এরম পানি দিয়েই তাল ছেনে থাকি। তো ভালো করে তালটা ছেনে নিয়েছি। এককালে যখন হারেজ বেঁচেছিল তখন ওই হারেজের গাছের তাল আমাদের বাড়ি আসতো, তখন আর আমাদের তালমাল কিনে খাওয়া লাগতো না। এখন হারেজও মরে গিয়েছে, হারেজ যে পত্তন তুলে থিয়েছে একটাও তো মানুষ না। তারা সারাদিন ধান্দা করে কি করে লোকের হক মেরে খাওয়া যায়। সেখানে আমি তাল সেখান থেকে কনে পাবো? গাছ থাকা সত্ত্বেও তাল এখন খাতে আছে কিনে। কি কব দুঃখের কথা। তা ব্যাপার না, আল্লাহ পাক যখন রহমত করেছে তখন এই 1 কান তাল আমার বাড়ি এসে। আর এই 1 কান তালে যে তাল হয়েছে এ তাল দিয়েই আমার এবছরে সব রকমের পিঠে আটা খাওয়া আলহামদুলিল্লাহ হয়ে যাবে না, সকলের দুয়ায়। তো এই দেখো কথা কতি কতি তাল ছানা শেষ, এখন গুইসে গাইসে নিয়ে পিঠে বানাবো। কি পিঠে বানানো যায় কমেন্টে জানাও দিনি।